যমরাজ আবেগে ভেসে গেলেন। তিনি বললেন, আজ থেকে এই দিনে যে ভাই তার বোনের কাছ থেকে ফোঁটা পাবে সে দীর্ঘায়ু আর সুখী হবে। এইভাবেই শুরু হয় ভাইফোঁটা উৎসব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আবার ফিরে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আমরা আজকে জানবো কে প্রথম ভাইকে ফোঁটা দিয়েছিল। দীপাবলির পরেই আসে একটা খুব ভালোবাসার উৎসব। আলো নয়, এই উৎসব ভাই বোনের মধুর সম্পর্কের। এই উৎসবের নাম ভাইফোঁটা। অনেক অনেক দিন আগে মৃত্যুর দেবতা যমরাজ গেলেন তার বোন যমুনার কাছে। যমুনা তার ভাইকে দেখে খুব খুশি হলেন। তিনি ফুল, মিষ্টি আর দীপ জ্বেলে তাকে স্বাগত জানালেন। তারপর তিনি ভাইয়ের কপালে দিলেন একটি ফোঁটা আর করলেন দীর্ঘায়ুর আশীর্বাদ। যমরাজ আবেগে ভেসে গেলেন। তিনি বললেন, আজ থেকে এই দিনে যে ভাই তার বোনের কাছ থেকে ফোঁটা পাবে সে দীর্ঘায়ু আর সুখী হবে। এইভাবেই শুরু হয় ভাইফোঁটা উৎসব। আরেকটা গল্প আছে ভগবান শ্রীকৃষ্ণ আর তার বোন সুভদ্রাকে নিয়ে। নরকাসুর নামে এক রাক্ষসকে হারিয়ে কৃষ্ণ বাড়ি ফিরছিলেন। সুভদ্রা তাকে দীপ জেলে মিষ্টি আর ফোঁটা দিয়ে স্বাগত জানালেন। এটা ছিল ভালোবাসা আর আশীর্বাদের এক সুন্দর মুহূর্ত। আজও আমরা এই উৎসব ঘরে ঘরে পালন করি। বোনেরা সাজায় ফোঁটার থালা, চন্দন, কাজল, ফুল আর মিষ্টিতে ভাইয়ের দীর্ঘ জীবন আর সুখ কামনা করে। ভাইয়েরাও প্রতিশ্রুতি দেয় তারা সব সময় বোনেদের রক্ষা করবে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়। গল্প, আনন্দ আর খুশিতে ভরে যায় দিনটা। এই উৎসব শুধু নিয়ম পালন নয়, এটা ভালোবাসার, সম্পর্ক আর পরিবারের আনন্দের উৎসব। শুভ ভাইফোঁটা। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? এবার আমরা জানি যে যমুনা প্রথম ফোঁটাটা দিয়েছিল যমরাজকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটা লাইক এন্ড শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।